আসসালামু আলাইকুম। জেএমএ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোন সংকেতটি দেখে আপনারা বুঝতে পারবেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে? আল্ট্রাসাউন্ড রিপোর্টের ঠিক কোন জায়গায় লেখা থাকে আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, তা আপনারা আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন। পুরো আল্ট্রাসাউন্ড রিপোর্ট তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু এমন একটি চিহ্ন বা সংকেত আপনি খুঁজে পাননি যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে। আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোন সাইনটি দেখে আপনি বুঝতে পারবেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে? হার্টবিট কত হলে বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে? আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তা ব্লাড প্রেশারের মাধ্যমে নির্ধারণ করা যায় কিনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আল্ট্রাসাউন্ড রিপোর্টের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। পুরো গর্ভাবস্থা জুড়ে আপনাকে মোটামুটি 3 থেকে 4টি আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন পড়তে পারে। তবে 20 সপ্তাহ পূর্বে আপনি যে সমস্ত আল্ট্রাসাউন্ড করবেন সেগুলোর মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে পারবেন না, কারণ সে সময় সন্তানের লিঙ্গ ভালোভাবে বিকশিত হয় না। 20 সপ্তাহ পর আল্ট্রাসাউন্ড করলে খুব সহজেই শনাক্ত করা যাবে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করার অন্যতম উদ্দেশ্য হল বাচ্চার সম্পর্কে জানা, অর্থাৎ গর্ভে কতটি ভ্রূণ বা বাচ্চা রয়েছে, বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা, বাচ্চার বয়স কত, বাচ্চার বয়সের সাথে ওজন ঠিক আছে কিনা, বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ আছে কিনা, বাচ্চার কোনো শারীরিক ত্রুটি আছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ ঠিক আছে কিনা, অর্থাৎ জরায়ুতে পানির পরিমাণ ঠিক আছে কিনা, প্লাসেন্টা অর্থাৎ গর্ভফুলের অবস্থান ঠিক আছে কিনা, গর্ভের বাচ্চার ওজন কত, সম্ভাব্য ডেলিভারি ডেট ইত্যাদি বিষয়গুলো জানার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে বেশিরভাগ মায়েরাই আল্ট্রাসোনোগ্রাম করে থাকেন গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানার জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাম করার পর প্রথমেই গর্ভবতী মায়েরা ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে থাকেন তাদের ছেলে হবে নাকি মেয়ে হবে। কিন্তু আমাদের সবার প্রথমেই জানা উচিত গর্ভের সন্তানটি সুস্থ এবং স্বাভাবিক আছে কিনা। আপনার জন্য ছেলে সন্তান মঙ্গলজনক না মেয়ে সন্তান মঙ্গলজনক তা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। কাজেই ছেলে হোক আর মেয়ে হোক মন খারাপ করবেন না, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থ সুন্দর এবং নেক সন্তান চাইবেন। এখন আমরা জানব গর্ভকালীন বয়স কত মাস হলে আল্ট্রাসোনোগ্রাম করে সহজেই বোঝা যায় গর্ভের বাচ্চাটি ছেলে না মেয়ে। যদি কোনো জটিলতা না থাকে তাহলে 22 সপ্তাহ অর্থাৎ 5 মাস বয়সেই আল্ট্রাসোনোগ্রাফ করলেই আপনি বুঝতে পারবেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে। যদিও আইনগত বিভিন্ন জটিলতার কারণে ডাক্তার সাহেবগণ সহজেই বলতে চান না গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়েরা যদি জানতে পারেন তাদের গর্ভে মেয়ে সন্তান রয়েছে তাহলে তাদের মন খারাপ করেন, যার ফলে মা ও শিশু দুজনেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া পারিবারিকভাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। এখন আমরা জানব কোন কোন সমস্যাগুলোর ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম করার পরেও আমরা জানতে পারি না গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে। জরায়ুতে পানির পরিমাণ কম থাকলে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা সহজেই শনাক্ত করা যায় না। গর্ভের সন্তানটি যদি উল্টে থাকে তাহলে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা শনাক্ত করা যায় না। গর্ভবতী মায়ের পেটে অতিরিক্ত চর্বি থাকলে বা বেশি মোটা হলে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা সহজেই শনাক্ত করা যায় না। গর্ভের বাচ্চাটি যদি 2 উরু ফাঁক করে না রাখে তাহলে শনাক্ত করা যায় না গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। আল্ট্রাসোনোগ্রাম মেশিনটি যদি ভালো না থাকে তাহলে
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা ভালোভাবে শনাক্ত করা যায় না। তো একটি কথা না বললেই নয়, 26 থেকে 30 সপ্তাহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি করলে সহজেই বোঝা যায় গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে হতে চলেছে। অনেকেই মনে করে থাকেন গর্ভের বাচ্চার হার্টবিট যদি প্রতি মিনিটে 140 বিটের মধ্যে থাকে তাহলে গর্ভের সন্তানটি ছেলে। তবে গর্ভাবস্থার প্রথম দিকে প্রায় প্রতিটি বাচ্চারই হার্টবিট বেশি থাকে। মোটামুটি 2 থেকে 3 ট্রাইমেস্টারে বাচ্চার হার্টবিট একটি নর্মাল রেটে চলে আসে। আর এ সময় 2-3টি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট অ্যানালাইসিস করে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে। তাছাড়া অনেকেই বলে থাকেন মায়ের পেটে যদি পুত্র সন্তান থাকে তাহলে মায়ের ব্লাড প্রেশার তুলনামূলকভাবে একটু বেশি থাকে, আর পুত্র সন্তানের ডেলিভারির সময়ও ব্লাড প্রেশার একটু বেশি থাকতে দেখা যায়। তাছাড়া কন্যা সন্তানের মায়ের ব্লাড প্রেশার একটু কম থাকে। এগুলো প্রচলিত ধারণা, এগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় উল্লেখিত ধারণাগুলো অনেক মায়েদের ক্ষেত্রে মিলে যায়। গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তা সাধারণত আল্ট্রাসাউন্ড রিপোর্টে স্পষ্ট ভাষায় লেখা থাকে না, আবার কোনো চিহ্নও দেওয়া থাকে না। সেক্ষেত্রে পরবর্তীতে যখন আল্ট্রাসাউন্ড করাতে যাবেন তখন সোনোলজিস্টের কাছ থেকে জেনে নেবেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, কারণ সোনোলজিস্ট আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সহজেই বুঝতে পারেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টে কোনো সংকেত বা চিহ্ন দেওয়া না থাকে তাহলে ডাক্তারকে শতবার জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন না বা বলতে পারবেন না গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। তো সবশেষে একটি কথা না বললেই নয়, গর্ভের সন্তান ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থ সুন্দর স্বাভাবিক সন্তান চাইতে হবে। তো আজকের মতো এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।